ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। মুক্তির ২১ দিনের মাথায় প্রেক্ষাগৃহে সরাসরি হাজির হয়ে সিনেমাটি দেখেছেন এই নায়ক। সোমবার রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির একটি বিশেষ শোয়ে হাজির হয়েছিলেন শাকিব। সেখানে ভক্তের আবদার মেটানোর পাশাপাশি সিনেমা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন মেগাস্টার। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বরবাদ দেখতে আসন্ন তাণ্ডবের লুকে ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার রাজধানীর উত্তরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ শোয়ের আয়োজন করা হয়। সেখানে তারকা অঙ্গনের অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শাকিব ভক্তরা। সিনেমা দেখার পাশাপাশি এদিন এক ভক্তের আবদার মেটান শাকিব খান। তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন তামিম নামের ওই ভক্ত। প্রথমবারের মতো শাকিবকে সাথে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমার পরিচালক, প্রযোজক সহ বরবাদ টিম। তারা জানালেন বরবাদের আয় নিয়ে প্রত্যাশার কথা। বরবাদ এত ভালো যাচ্ছে, ইনশাআল্লাহ শাকিব ভাই যে স্বপ্ন ছিল ১০০ কোটি টাকার ১০০ কোটির ঘরে আমরা যাব, ইনশাআল্লাহ আমরা সেদিকেই এগোচ্ছি। আর শুধু ১০০ কোটি না, ১০০ কোটির বেশিও করবে বরবাদ পুরো দুনিয়াতে বরবাদ করে দিচ্ছে সবকিছুতে। আপনারা ইউএসএ দেখেন, ইটালিতে দেখেন, সামনে আরো অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে। আপনারা চোখ রাখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বরবাদ আসলে কি করছে। পুরো পৃথিবীতে বরবাদ আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন রেখে গেল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। এটা এই যাবৎকালে সবচেয়ে বড় সিনেমা আমার কাছে, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত। সবার ভালোবাসায় আল্লাহর রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আমরা এক সময় স্বপ্ন দেখতাম, ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা ১০০ কোটি, ২০০ কোটি, ১০০০ কোটির ক্লাবে যাবে। ওই যাত্রায় শুরু হলো। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যেদিন পোস্টার রিভিল করি ওদিন ভাইয়া বলছিল ইনশাআল্লাহ বরবাদ ১০০ কোটির ক্লাবে যাবে, এবং ওই দিকেই যাচ্ছে। এবারের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬ সিনেমার মাঝে বরবাদ ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। সিনেমাটিতে শাকিবের এমন লুক ও অ্যাকশন আগে দেখেনি দর্শক। এ নিয়ে খুশি নায়কও জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা। হলিউড, বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে। এই যে সাফল্য, উত্তর সাফল্য, সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যেই দেশেই আছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমেরিকা, কানাডা, ইটালি, এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ, এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে ১০০ কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। তারা গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে। এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যেই চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই ১০০ কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই ১০০০ কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত দর্শক নন্দিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইদিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু ও যিশু সেনগুপ্তের মতো শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।